সুপ্রিয় দর্শকবৃন্দ, দেখেন কালো একটা পাহাড়, দেখেন গরুটার অবস্থা। গরুটা দেখলে কিন্তু যে কারো পছন্দ হবে। আর এই গরুটার দাম সম্বন্ধে আপনাদেরকে বলে দেব, এবং এটার মানে আপনি কম দামে কিনতে পারবেন সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি। দেখছেন আমি মানে আমার থেকে উঁচা গরুটার, আমি এই পাশ থেকে কিন্তু দাঁড়ালে কিন্তু দেখেন আমাদের দেখা যাচ্ছে না, এত বড় উঁচা গরুটা। মানে এই দেখেন গরু ফাঁক দামে আসছি। দর্শক, গরুর মালিকের সাথে কথা বলবো। ভাই, গরু কার আপনার? জি আমার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ভাইয়া, এই কালো পাহাড়টা কোথা থেকে আনছেন? এটা পাবনা সদর থেকে নিয়ে এসেছি। পাবনা সদর থেকে আনছেন না? এটা দাম কত টাকা চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 7 লাখ। 60 লক্ষ টাকা। 7 লাখ। 7 লক্ষ টাকা। দর্শক দেখেন, এক সময় এই গরুটার দামই ছিল 15 লক্ষ টাকা চাওয়া দাম ছিল, ঠিক না ভাইয়া? আর দেখেন গাবতলী বাজারের অবস্থা, 7 লক্ষ টাকা দাম চাচ্ছে ব্যাপারী। আর যারা ক্রেতা তারা কত টাকা বলবে? কত টাকা উঠছে গরুর দাম? গ্রাহক যেভাবে দাম বলে তাতে তো আমাদের মাথায় হাত। 4-5 লক্ষ টাকা উঠছে। 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ এরকম দাম পড়ে। 4 লক্ষ টাকা বিক্রি করলে কি আপনি পোষাবে এটা? কিভাবে পোষাবে? আপনি দেখেন এত বড় একটা গরু লালন পালন করতে 4 বছর লাগছে। 4 বছরে প্রতি বছরে 1 লাখ টাকা। প্রতি বছরে মনে করেন 1 লাখ টাকা। প্রতিদিন এই গরুটা 1200 টাকা, 1000 টাকা, 1200 টাকা খায়। মাসে 30,000, 32,000 খায়। দর্শক, একজন পালকের যে কি পরিমাণ কষ্ট, সে কষ্টের কথাগুলো শুনলে আসলে খুব খারাপ লাগে। গরু যেভাবে দাম বলতেছে, তো না পারতেছে সইতে, না পারতেছে বলতে, এমন একটা পজিশনে ব্যাপারীরা পড়ে গেছে। এই যে গরুটা কত মন ওজন আছে? এই গরুটা 950 কেজি ওজন আছে। দেখেন 950 কেজির ওজনের গরু যদি জেনুইন মাপ, এটা জেনুইন মাপে সেই গরু যদি 4 লক্ষ টাকা যদি দাম বলে, তাহলে একটা ব্যাপারীর, একটা পালকের ব্রেন ঠিক থাকার কথা না, আমি জানি না। কিন্তু এই গরুটা বিক্রি করতে হবে 2024 সালে, নাকি? জি ইনশাআল্লাহ। আর মাত্র একদিন টাইম আছে। আর এই একদিনই আপনার লটারির ভিতরে আপনি খেলা খেলতে হবে, ঠিক না? ওটা আল্লাহর উপর ভরসা করে এখন আসি, দেখা যাক আল্লাহ কি করে। এই গরুটা লালন পালন করতে আপনার বহু টাকা খরচ হয়েছে আমরা জানি। আপনি কি খামারি না পালক? আমি খামারি। খামারি। কটা গরু আনছিলেন আপনি? আমি 5টা নিয়ে আসছিলাম। কটা বিক্রি করছেন? একটা মাত্র বিক্রি করছি। একটা মাত্র বিক্রি করছেন। এই যে 2023 সালে যে গাবতলী যে ঘটনাটা ঘটতেছে, বিশেষ করে বেচা কিনার ভিতরে, আপনার লাইফে দেখেছেন? না, এরকম দেখিনি কোনো সময়। একদম পানির দামে গরু বিক্রি হচ্ছে। তার মানে অবাক। তার মানে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা খামারি, প্রান্তিক খামারি যারা, তাদের পথে বসা ছাড়া কোনো রাস্তা নেই। কথাটা কিন্তু একদম সত্য বলছে। তাদের পথে বসা লাগবে। এই যে গরু নিয়ে আসছে, সবার মনে করেন যে নীরবে তারা কেঁদে যাচ্ছে। কেউ প্রকাশ্যেই কাঁদছে। প্রকাশ্য যোগ আনতেছে। হ্যাঁ, কেউ প্রকাশ্যে কাঁদছে, কেউ নীরবে কাঁদছে। কারণ অনেকের স্বপ্ন থাকে যখন এই গরুটা যখন কেউ 2.5 লাখ, 2 লাখ, 3 লাখ দাম বলে, চোখে পানি আসছে, আর কোনো কথা থাকে না, আমি তো আশাই থাকে না। একদম ক্রেতা দেখলাম আপনাকে দুটা গরু কত টাকা বললো? 7 লাখ। 7 লক্ষ টাকা। দর্শক, একটা ধামের ভিতরে একটা সান্ত্বনা আছে। একটা দাম, একটা মানে গরু বিক্রি করি বা না করি, একটা দাম শুনলে ভিতরে শান্তি লাগে যে আমার গরুটার দাম উঠছে। যখন একটা ক্রেতা যখন আদাম বলে, তার ভিতরে আরো আগুন চলে, ঠিক না ভাইয়া? আচ্ছা ভাইয়ের নাম্বারটা আছে? মোবাইল নাম্বার আছে? আমার নাম্বার আছে, বলেন। 01791 01791 45 45 22 22 60 60। আপনি এটা ফিক্সড বললেন 7 লাখ, নাকি আরো কমবে? আরো কিছু কম হবে ইনশাআল্লাহ। বললেন আলহামদুলিল্লাহ, কমাই দেন। 6 লাখ দেবো। 6 লাখ। দর্শক, 6 লাখ না, 5.5 লাখ। দর্শক আর কত কমাবে বলেন? 5.5 লক্ষ টাকা। চ্যানেলের থেকে আসবেন, আরো 10,000 টাকা কম নেবে ভাই। আমার তো 10,000 টাকা কম নিন ইনশাআল্লাহ। মোবাইল নাম্বার দিয়েছি। গরুটা আপনি দেখেন, আবার একটু ভালো মতো দেখাচ্ছি। ছাউটা দেখেন, অবস্থাটা দেখছেন? এই গরুটা কিন্তু দেখেন, গরু কালারটা দেখেন। কালারটা একদম কিচকিচে কালো। কালোর ভিতরে একটা লিমিট আছে। এটা কিন্তু মানে অরিজিনাল কিচকিচি কালো না? পাবনা থেকে আনছেন। পাশে একটা দেখতে পাচ্ছেন, এটাও আপনার? এটাও আমার। আলহামদুলিল্লাহ। দর্শক, এই গরুটা এইটার দাম কত চাচ্ছেন? সেম দাম চাচ্ছেন। ওজন কি সেম হবে? দর্শক, নাম্বার দিয়ে দিয়েছি, এবং আপনাদেরকে এই গরুটা কেনার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা যদি গরু কিনেন, তাহলে পরবর্তীতে 2025 সালে এই পালকেরা আবার গরু পালবেন। নাহলে বর্তমান হাটের যে অবস্থা দেখতেছি, 25 সালে গরু যদি আপনারা কিনতে আসেন, আমার মনে হয় গরুটা 10 লক্ষ টাকাতে কিনতে হবে। পালক যদি না পালে, গরুর দাম এমনি উঠে যাবে। অবশ্যই। এবার ধরা খেলে তার পালবে না। কৃষক যদি ফসল না ফলায়, দেশ বাঁচবে না। দেশ বাঁচবে না, প্লাস তারপরে দাম বেড়ে যাবে। তাই এবার অরিজিনালি কিন্তু অনেক ব্যাপারীরা নীরবে কান্না করতেছে, কেউ কিন্তু সহ্য না করতে করতে প্রকাশ্যে কান্না করতেছে। তো সবাই ভালো থাকবেন।
পরবর্তী কুরবানি একটি ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আমরা দোয়া করি এই ভাইয়ের গরু যাতে ন্যায্য মূল্যে বিক্রি হয় এবং সেই টাকা দিয়ে যেতে 2025 সালে আবার গরু কিনে যাতে গাবতলী গরু আসতে পারে, এই দোয়া আমরা করি। থ্যাংক ইউ ভাই আপনাকে। ধন্যবাদ।